হাই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা একসাথে শিখব ২০টি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নেম, বাংলায় আর ইংরেজিতে। আমরা দেখব সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র, শিখব তাদের নাম আর জানব তারা কিভাবে মজার সুর তৈরি করে। তাহলে দেরি কেন? চলো চলো শুরু করি আমাদের সঙ্গীতের মজার জগৎ। ১. এই বাদ্যযন্ত্রটির নাম হল পিয়ানো। পিয়ানোকে ইংরেজিতে বলে পিয়ানো। পিয়ানো অর্থ পিয়ানো। পিয়ানোতে অনেকগুলো কি থাকে। চাপ দিলে মিষ্টি সুর বের হয়। এটি বড় একটি বাদ্যযন্ত্র এবং সাধারণত ঘরের ভেতরে বাজানো হয়। ২. এই বাদ্যযন্ত্রটির নাম হল গিটার। গিটারকে ইংরেজিতে বলে গিটার। গিটার অর্থ গিটার। এতে তার থাকে। তারে টান দিলে সুন্দর সুর শোনা যায়। গিটার হাতে ধরে বাজানো হয় এবং গান গাওয়ার সময় খুব জনপ্রিয়। ৩. এই বাদ্যযন্ত্রটির নাম হল ভায়োলিন। ভায়োলিনকে ইংরেজিতে বলে ভায়োলিন। ভায়োলিন অর্থ ভায়োলিন। এটি ধনুক দিয়ে বাজানো হয়, খুব মিষ্টি সুর দেয়। ভায়োলিন ছোট হলেও এর সুর খুব গভীর ও সুন্দর। ৪. এই বাদ্যযন্ত্রটির নাম হল ড্রাম। ড্রামকে ইংরেজিতে বলে ড্রাম। ড্রাম অর্থ ড্রাম। লাঠি দিয়ে বাজালে ঢুম ঢুম শব্দ হয়। ড্রাম গানকে তাল ও গতি দিতে সাহায্য করে। ৫. এই বাদ্যযন্ত্রটির নাম হল বাঁশি। বাঁশিকে ইংরেজিতে বলে ফ্লুট। ফ্লুট অর্থ বাঁশি। মুখ দিয়ে ফুঁ দিলে মিষ্টি সুর বের হয়। বাঁশি হালকা ও সহজে বহন করা যায়। ৬. এই বাদ্যযন্ত্রটির নাম হল ট্রাম্পেট। ট্রাম্পেটকে ইংরেজিতে বলে ট্রাম্পেট। ট্রাম্পেট অর্থ ট্রাম্পেট। এটি ফুঁ দিয়ে বাজানো হয়, জোরে সুর দেয়। অনুষ্ঠান ও ব্যান্ডে ট্রাম্পেট খুব ব্যবহৃত হয়। ৭. এই বাদ্যযন্ত্রটির নাম হল স্যাক্সোফোন। স্যাক্সোফোনকে ইংরেজিতে বলে স্যাক্সোফোন। ফুঁ দিয়ে বাজানো হয়, নরম সুর দেয়। জ্যাজ সঙ্গীতে স্যাক্সোফোন খুব জনপ্রিয়। ৮. এই বাদ্যযন্ত্রটির নাম হল তবুরিন। তবুরিনকে ইংরেজিতে বলে ট্যাম্বুরিন। ট্যাম্বুরিন অর্থ তবুরিন। ঝাঁকালে ঝনঝন শব্দ হয়। এটি হাতে ধরে বাজানো হয় এবং খুব মজার শব্দ করে। ৯. এই বাদ্যযন্ত্রটির নাম হল কিবোর্ড। কিবোর্ডকে ইংরেজিতে বলে কিবোর্ড। কি চাপ দিলে নানা রকম সুর বাজে। এতে অনেক ধরনের মিউজিক সাউন্ড বাজানো যায়। ১০. এই বাদ্যযন্ত্রটির নাম হল জাইলোফোন। জাইলোফোনকে ইংরেজিতে বলে জাইলোফোন। স্টিক দিয়ে বাজালে টিং টিং শব্দ হয়। এটি সাধারণত কাঠের তৈরি হয়। ১১. এই বাদ্যযন্ত্রটির নাম হল অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ানকে ইংরেজিতে বলে অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ান অর্থ অ্যাকর্ডিয়ান। টানলে ও চাপলে সুর বের হয়। এটি বুকের সামনে ধরে বাজানো হয়। ১২. এই বাদ্যযন্ত্রটির নাম হল হারমোনিকা। হারমোনিকাকে ইংরেজিতে বলে হারমোনিকা। হারমোনিকা অর্থ হারমোনিকা। মুখে ধরে ফুঁ দিলে সুর বাজে। এটি খুব ছোট এবং পকেটে রাখা যায়। ১৩. এই বাদ্যযন্ত্রটির নাম হল চেলো। চেলোকে ইংরেজিতে বলে চেলো। চেলো অর্থ চেলো। এটি বসে বাজানো হয়, গভীর সুর দেয়। চেলো ভায়োলিনের চেয়ে বড় আকারের। ১৪. এই বাদ্যযন্ত্রটির নাম হল মরাকাস। মরাকাসকে ইংরেজিতে বলে মারাকাস। মারাকাস অর্থ মরাকাস। ঝাঁকালে ঝমঝম শব্দ হয়। এটি সাধারণত জোড়ায় জোড়ায় বাজানো হয়। ১৫. এই বাদ্যযন্ত্রটির নাম হল ব্যাঞ্জো। ব্যাঞ্জোকে ইংরেজিতে বলে ব্যাঞ্জো। ব্যাঞ্জো অর্থ ব্যাঞ্জো। এতে তার থাকে, টুংটাং শব্দ করে। লোকসঙ্গীতে ব্যাঞ্জো খুব জনপ্রিয়। ১৬. এই বাদ্যযন্ত্রটির নাম হল ক্ল্যারিনেট। ক্ল্যারিনেটকে ইংরেজিতে বলে ক্ল্যারিনেট। ক্ল্যারিনেট অর্থ ক্ল্যারিনেট। ফুঁ দিয়ে বাজানো হয়, মিষ্টি সুর বের হয়। অর্কেস্ট্রায় ওবো খুব গুরুত্বপূর্ণ একটি বাদ্যযন্ত্র। ১৭. এই বাদ্যযন্ত্রটির নাম হল ডাবল বেস। ডাবল বেসকে ইংরেজিতে বলে ডাবল বেস। ডাবল বেস অর্থ ডাবল বেস। এটি বড় তারের যন্ত্র, গভীর সুর দেয়। এটি দাঁড়িয়ে বা বসে বাজানো হয়। ১৮. এই বাদ্যযন্ত্রটির নাম হল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলকে ইংরেজিতে বলে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল অর্থ ট্রায়াঙ্গেল। স্টিক দিয়ে বাজালে টিং টিং শব্দ হয়। এটি ধাতব দিয়ে তৈরি। ১৯.
এই বাদ্যযন্ত্রটির নাম হল বঙ্গোজ। বঙ্গোজকে ইংরেজিতে বলে বঙ্গোজ। বঙ্গোজ অর্থ বঙ্গোজ। হাতে বাজানো ছোট দুইটি ড্রাম। দ্রুত হাতে বাজালে মজার তাল তৈরি হয়। কুড়ি। এই বাদ্যযন্ত্রটির নাম হল ওবো। ওবোকে ইংরেজিতে বলে ওবো। ওবো অর্থ ওবো। এটি ফু দিয়ে বাজানো হয়। নরম ও মিষ্টি সুর বের হয়। অর্কেস্ট্রায় ওবো খুব গুরুত্বপূর্ণ একটি বাদ্যযন্ত্র। ছোট্ট বন্ধুরা, আজ আমরা ২০টি সঙ্গীত যন্ত্রের নাম শিখেছি। তোমাদের কোন বাদ্যযন্ত্রটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখে জানাও। পিয়ানো, গিটার নাকি ড্রাম? ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন মজার লার্নিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন মজার ভিডিও নিয়ে। বাই বাই ছোট্ট বন্ধুরা।